একটু দূরেই ডাকছে জীবন, যাচ্ছি চলে যাই, ভাবছি তোকে আঁকছি কত রঙবাহার। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটি ধামাকাদার ভিডিওর সাথে। যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি, তো চলো শুরু করা যাক। এখন বাজে সকাল প্রায় 10টা, হ্যাঁ প্রায় 10টা। আজকে ওয়েদারটা একদম সাংঘাতিক, মানে খুব সুন্দর মনোহর পরিবেশ। বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো এখন আমাদের মেসে কিছু সংখ্যক মানুষ ঘুম থেকে ওঠেনি, তাদের একবার রূপগুলো দেখে নাও। কী আর বলবো, এই যে একজন পুরো পাছা উল্টিয়ে একদম শুয়ে পড়ে আছে, আর একজন আছে এই ধারে সব ফ্যান ট্যান চালিয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। একদম ওয়েদারটা মানে মনোহর পরিবেশটা উপভোগ করছে। এখন বাইরের ওয়েদারটা দেখবে, জাস্ট এখন মানে মেঘ ভেঙে যেন বৃষ্টি হবে সেরকম একটা পরিস্থিতি, সেরকম একটা আবহাওয়া। বাইরে একদম ঝড় হচ্ছে, কালো মেঘ। ওয়েদারটা জাস্ট অসম গাইস, অসম। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখে আসি চলো। ছিল কারেন্টটাও এক্ষুনি চলে গেল, ব্যাস হয়ে গেল। বাইরে ঝড় উঠেছে আর কারেন্টটাও এক্ষুনি চলে গেল, পুরো ঘর অন্ধকার। কি হলো? ঘুম থেকে উঠে দেখলাম এখানে চলে এসছে আমাদের লিচু দাঁড়া। ওয়াও, দিস ইজ অ্যামেজিং। এ খসারা দে। ছবি তুলবো তো? What? লাগছে 170 30। এই ছেলেটা এত কষ্ট করে বারুইপুর থেকে লিচু নিয়ে এসছে। ভাই ক টাকা নিয়েছে? 100 টাকা নিয়েছে। 100 টাকা। 100 টাকা ভাবা যায়? লিচু খাওয়া যাবে না, এত দাম। যারা লিচু পারে হ্যাঁ, তাদের কাছ থেকে সরাসরি নিয়ে এসে কমে হয়েছে, নাহলে এতগুলো 200 টাকা নিত। যাই হোক, যারা যারা এইভাবে লিচু নিতে যাও কন্ট্যাক্ট করো মৃন্ময় মাইতির সাথে। আমি ফোন নাম্বারটা নিচে দিয়ে দেবো, যাদের যাদের দরকার প্রয়োজন মনে হবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, তার আগে আমি একটু লিচু খেয়ে নিই একটা, ওকে? এই যে এমন করলো পাশের রুমে উঠে চলে এসেছে। মানুষ কত রকম হয় দেখো, সে লিচু নিয়ে এসে গুনছে যাতে কেউ না খেয়ে নেয় বেশি। তুই লিচু গুনছিস ভাই? হ্যাঁ, হিসাব করে নিয়ে আসতে হয়েছে ভাই। মানে কটা পিস আছে নাকি? ভগবান, ভাবা যায়। कैसा कैसा लोग रहता है यहाँ पे, देख। আর যখন খাইলি তখন শুধু দাড়িটা দেখাই তুই। এই করে আরেকটা লিচু দিয়ে তুই লে, ঠিক আছে, তো আমার তো টাকা তো লুবো আমি, সেটাই বলতে না। ভালো টালো উঠু দেখি, দেখাই যায়নি কোটি পাগল। আমি ধরি দিই স্যার। কি সেই সাথ তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? বুঝতে পারো, একটু আসতে গা, তোর খাবার তৈরি থাকবে বাবা। বাবু বাবু দিন খাওয়া দাওয়া করে বিকেলে চলে এলাম খেলার মাঠে। এখানে মনোহর পরিবেশ, মানে সকালে যে বৃষ্টিটা হয়েছিল সেটা এখন নেই। আর এখানে মাঠটা এমন না, মানে বৃষ্টি হওয়ার সাথে সাথেই মাঠটা পুরো শুকিয়ে যায়। যাই হোক, বাচ্চারা বড়রা সব খেলছিল। আর আমরা একটু মানে আজকে প্লেস পাইনি, আজকে খেলার জন্য একদমই প্লেস পাইনি। আর এখানে দেখছিলাম হচ্ছে ঘড়ি ওড়ানো হচ্ছিলো, কাটাকাটি হচ্ছিলো। ওই দেখো, মানে ঘড়ি উড়িয়ে ঘড়ি কাটছিল আর কি। সেটাই আমরা বসে বসে দেখছিলাম। আমরা সবাই, আমি আছি, মৃন্ময় আছে, আরও 4-5 জন ফ্রেন্ডরা সবাই বসে বসে সেটাই দেখছি। এই টাকলুকে বলছি, এই টাকলু দেখ টাকলু দেখেনি বলে আমি আর ফোনটা নিয়ে নিলাম। যাই হোক, তো তারপর সব শুয়ে আবার ও এখান থেকে ওখানে চলে গেছে, গিয়ে শুয়ে ওদের ঘড়ি ওড়ানো দেখছি। স্টাইলটা দেখেছি বাবু, যেন মহারাজা ফিল। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে মানে এখন বিকেলে খুব সুন্দর, জাস্ট অসম একটা বলবো, অসম। আমি দেখো পুরো ভালো মতন বসে বসে দেখো কি করছি, দেখো। আরে ভাবছি যদি আমিও ঘড়িটা ওড়াতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আমি বললাম তোর ভাই ঘড়ি ওড়ানোর বয়স নেই, তোর বয়স পার হয়ে গেছে। তারপর আমি এরকম চোখ তাকালাম। যাই হোক, তো ঘড়িগুলো উঠছে, ঘড়ি উঠতে প্লেন যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম যদি প্লেনটায় লেগে যদি ঘড়িটা কেটে যায় তখন কী হবে। যাই হোক, তো সাথে বলার সাথে এরা আরও একটা ঘড়ি, মানে একটা ঘড়ি কেটে দিয়েছিল, আবার একটা ঘড়ি উড়াচ্ছে। যাই হোক, আমরা ঘড়ি উড়ানো দেখি। আর তোমরা এই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও করে দেবো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। চলো আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। টাটা, বাই, ভালো থেকো, টাটা।